নমস্কার। যে কোনো ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স খুবই গুরুত্বপূর্ণ বা খুব প্রয়োজনীয় এবং আপনি অনলাইনের মাধ্যমে শিল্পসাথী পোর্টাল থেকে ট্রেড লাইসেন্সের আবেদন খুব সহজভাবে আপনি করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাকে কোনো পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে আপনাকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাই আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্স আবেদন করবেন এবং সেই সঙ্গে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টস লিস্ট দেখতে পাবেন, আপলোড পদ্ধতি দেখতে পাবেন এবং অনলাইনে আবেদন পদ্ধতি দেখতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাট ফার্স্ট শিল্পসাথী পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে খুব সহজেই প্রবেশ করতে পারবেন বা অ্যাক্সেস করতে পারবেন। এখান থেকেই আপনাকে ট্রেড লাইসেন্স অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেজন্য আপনাকে অ্যাপ্লাই অনলাইন একটি অপশন রয়েছে, অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন সাইন ইন টু কন্টিনিউ। এখানে যদি আগে থেকে রেজিস্টার থাকে, এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন অপশনে আপনি ক্লিক করবেন। যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে ফরগট পাসওয়ার্ড অপশনে আপনি ক্লিক করতে পারেন। এবং এখানে আরেকটি সুবিধা রয়েছে সাইন ইন উইথ ইওর ওটিপি, এবং ওটিপি দিয়েও আপনি লগ ইন করতে পারেন। যেহেতু এখানে আপনার যদি না অ্যাকাউন্ট থাকে বা রেজিস্ট্রেশন থাকে, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ অপশন রয়েছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। দেখবেন শিল্প সাথী এখানে লেখা রয়েছে, এখানে বিভিন্ন রকম অপশন রয়েছে, এমএসএমই সেক্টর, লার্জ ইন্ডাস্ট্রি এবং তারপর চ্যারিটেবল সোসাইটি এবং গভর্নমেন্ট এন্ট্রিজ এবং এক্সটেন্ডেড ক্যাটাগরি। বেশিরভাগ ক্ষেত্রে এমএসএমই সেক্টর এবং উদ্যম যে প্রথম যে অপশানটি রয়েছে, প্রথম অপশানে আপনি ক্লিক করবেন এবং এখানে আপনি যখন ট্রেড লাইসেন্স করবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু উদ্যম রেজিস্ট্রেশন আইডি করে নিতে হবে। এবং উদ্যম রেজিস্ট্রেশন আইডি কিভাবে আপনি করবেন আমি ডেসক্রিপশনের ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, সেই ভিডিওতে সেই লিঙ্কে ক্লিক করে আপনি ভিডিও দেখে আপনি কিন্তু বিনামূল্যে উদ্যম রেজিস্ট্রেশনটি করে নিতে পারবেন। এখন ম্যান্ডেটরি রয়েছে, উদ্যম রেজিস্ট্রেশন আপনাকে করতে হবে। উদ্যম রেজিস্ট্রেশন আইডি নির্দিষ্ট জায়গায় দেবেন, দেখবেন এখানে লেখা রয়েছে উদ্যম ডব্লিউবি এবং তারপর রেজিস্ট্রেশন আইডি যেটা হবে রেজিস্ট্রেশন আইডি দেবেন, তা না হলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। এখান থেকে গো অপশানে ক্লিক করে আপনি কিন্তু ডিরেক্টলি উদ্যম রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এবং এখানে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে কন্টিনিউ অপশান রয়েছে, আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর যেহেতু আমার উদ্যম রেজিস্ট্রেশন রয়েছে সেক্ষেত্রে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার দিলাম। এখানেও আপনাকে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ কীভাবে করবেন, আপনার ফার্স্ট নেম দেবেন যার নামে ট্রেড লাইসেন্স হবে, এখানে দোকানের নাম দেওয়ার দরকার নেই, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এবং মোবাইল নাম্বার দেবেন যেই মোবাইল নাম্বারটা আপনার সঙ্গে রয়েছে, কারণ ওটিপির প্রয়োজন হবে। এবং ইমেল আইডি অবশ্যই দেবেন এবং তারপর জেন্ডার মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে আপনি এখানে সিলেক্ট করে দেবেন। একটি ইউজার নেম তৈরি করবেন। ইউজার নেম কীভাবে তৈরি করবেন, ধরুন আপনার একটি নাম রয়েছে, আপনার নাম দেবেন, নাম দেওয়ার পর একটি সংখ্যা দিয়ে দেবেন, সেটা আপনার ইউজার নেম হয়ে যাবে এবং আপনার প্রয়োজন মতো ইউজার নেম আপনি দিতে পারেন। এবং পাসওয়ার্ড একটি বড় হাতের অক্ষর দেবেন এবং সেই সঙ্গে ছোট হাতের অক্ষর দেবেন, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার বিভিন্ন রকম দিয়ে আপনি কিন্তু পাসওয়ার্ডটা এখানে কনফার্ম পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং পাসওয়ার্ড এবং ইউজার নেম লিখে রেখে দেবেন যা পরবর্তীকালে কাজে লাগবে এবং রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস শো হচ্ছে। এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পাবেন। এখানে আপনি যদি ট্রেড লাইসেন্সের আবেদন আপনি সঠিকভাবে দেখতে চান বা আপনি ট্রেড লাইসেন্সের আবেদন খুব তাড়াতাড়ি করতে চান সেক্ষেত্রে আপনাকে অল সার্ভিস অপশন রয়েছে, অল সার্ভিস অপশনে ক্লিক করবেন। এখানে ডান দিকে দেখবেন সার্চ অপশন রয়েছে, এখানে আপনি ট্রেড লিখে দেবেন, আমি মার্ক করে দিয়েছি। এবং এখানে দেখতে পাবেন প্রথম যে অপশন রয়েছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট পিআরডি ট্রেড লাইসেন্স, প্রথম চেকবক্সে আপনি ক্লিক করবেন। প্রথম চেকবক্সে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন ক্রিয়েট সিএএফ অপশানে আপনি ক্লিক করবেন। এবং তার আগে বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এবং দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস শো হচ্ছে, আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এবং এখানে আপনি বিভিন্ন রকম অপশান আছে দেখে রাখবেন এবং দেখতে পাবেন বিজনেস রেফারেন্স আইডি, যেটা বিজনেস রেফারেন্স আইডি রয়েছে এই আইডিটি আপনি কপি করে নেবেন বা আপনি খাতায় লিখে রেখে দেবেন। এবং এখানে বিভিন্ন রকম প্রসেস রয়েছে, অ্যাপ্লিকেশন সেভড, ফিজ পেড, অ্যাপ্লাইড এবং অ্যাপ্রুভ কমপ্লিটেড, এই প্রসেসগুলো আপনার পরবর্তীকালে ধাপে ধাপে কাজ হবে। এবং এখানে অ্যাপ্লাই অনলাইন একটি অপশান রয়েছে, আপনি অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইন অপশানে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করে নেওয়ার পর আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে আপনি জেলার নামটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং তারপর দেখতে পাবেন ব্লকের নাম এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর যেই গ্রাম পঞ্চায়েতে আপনার ব্যবসাটি রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখান থেকে সিলেক্ট করে দেবেন।
এবং তারপর নেম অফ ট্রেড, দোকানের নাম কি রয়েছে বা আপনার যে আপনি নতুন ব্যবসা করেছেন সেই ব্যবসার নাম দেবেন। এবং এখানে আপনার নাম হবে না, কিন্তু এখানে ব্যবসার নাম হবে। সিলেক্ট ট্রেড, এবং আপনি এখান থেকে কি ব্যবসা করতে চান বা কি ব্যবসা করবেন সেই ব্যবসার নাম আপনি এখানে দেখতে পাচ্ছেন। এক বা একাধিক ব্যবসা রয়েছে, আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করে দেবেন। এবং সার্চ অপশানে আপনি লিখতে পারেন যদি আপনি ইলেকট্রিক্যাল কোনো ব্যবসা করতে চান। এখানে অনেকগুলো ট্রেড রয়েছে, এবার আপনার খুঁজে পাওয়া খুব কষ্টের ব্যাপার, তাই আপনি এখানে সার্চ অপশানে আপনি ক্লিক করে আপনি এখান থেকে ট্রেড সিলেক্ট করে দেবেন। এবং মনে রাখবেন, এই যে অ্যাড্রেসটি আপনি দিলেন, এখানে এখানে কিন্তু ব্যবসায়িক অ্যাড্রেস দিতে হবে। আপনি যেখানে ব্যবসা করছেন সেই অ্যাড্রেস দেবেন, এবং এখান থেকে আপনি আপনার মতো ট্রেড সিলেক্ট করে নেবেন। বা আপনি কোন টাইপের ব্যবসা করতে চান এখানে দেখবেন লেখা রয়েছে। এবং আপনি সার্চ অপশানে, আবারও বলছি, সার্চ অপশানে ক্লিক করে আপনার এখানে ব্যবসার টাইপটি বা কী ট্রেড রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে এক বা একাধিক আপনি চেকবক্সে ক্লিক করতে পারেন। আপনার সুবিধা মতো আপনি চেকবক্সে ক্লিক করে নেবেন, এবং দেখবেন প্রথম ধাপ কমপ্লিট হয়ে গেছে। এবং অ্যাড্রেস ডিটেলস, এখানে গ্রামের নাম দেবেন এবং সংসদ যেটা কোড রয়েছে সেই সংসদ কোড দেবেন। এবং এ ব্যাপারে আপনি গ্রাম মেম্বারের কাছে জেনে নেবেন যে সংসদ কোড কী রয়েছে। সেক্ষেত্রে অনেকেই জানে না যে সংসদ কোড কী রয়েছে। তারপর পাড়ার নাম দেবেন, তারপর পোস্ট অফিসের নাম দেবেন, তারপর পুলিশ স্টেশনের নাম দেবেন, এবং তারপর পোস্টাল কোড দেবেন বা পিনকোড নাম্বার, মৌজা জেএল নাম্বার দেবেন, যেটা জেএল নাম্বার রয়েছে রেকর্ডে লেখা রয়েছে বা জমির পর্চায় লেখা রয়েছে। এবং দাগ নম্বর, যেই যে খতিয়ানে দেখতে পাবেন একটি দাগ নম্বর রয়েছে, যেই দাগ নম্বরে আপনার ব্যবসা রয়েছে সেই দাগ নম্বর দেবেন। এবং তারপর খতিয়ান নম্বর, একটা রেকর্ড বা পর্চার খতিয়ান নম্বর থাকে, নির্দিষ্ট জায়গায় খতিয়ান নম্বরটি দেবেন। আপনি যেই ডিটেলসগুলো এখানে প্রোভাইড করবেন সমস্ত ডিটেলস সঠিকভাবে এবং নির্ভুলভাবে দেবেন। দেওয়ার পর আপনি এবং পরবর্তী স্টেপে চলে যাবেন, এখানে সমস্ত কিছু ঠিকঠাকভাবে ফিল করবেন এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এবং মনে রাখবেন, আপনাকে কিন্তু জমির রেকর্ড আপলোড করতে হবে, সেখানেই কিন্তু যাবতীয় ডিটেলস থাকবে। তাই আপনি এখানে যেই ডিটেলসগুলো দিচ্ছেন অবশ্যই সঠিকভাবে দেবেন। দেওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এরপর অ্যাপ্লিক্যান্ট ডিটেলস এখানে দিতে হবে। নেম অফ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর নাম, এখানে কিন্তু দোকানের নাম হবে না, এখানে আবেদনকারীর নাম, যার নামে ব্যবসা রয়েছে ওনার নাম দেবেন। এবং ফাদার্স বা গার্ডিয়ান নেম, ওনার গার্ডিয়ান বা বাবার নাম যে কোনো একজনের নাম দেবেন। দেওয়ার পর আইডেন্টি প্রুফ সিলেক্ট অপশানে ক্লিক করবেন, আপনার সুবিধা মতো আইডেন্টি প্রুফ এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবং আইডেন্টি কার্ড নাম্বার, যেহেতু ধরুন আপনি আধার কার্ড দিয়েছেন, আধার কার্ড নাম্বার দেবেন। যদি ভোটার কার্ড সিলেক্ট করেন ভোটার কার্ড নাম্বার দেবেন। এবং যদি জব কার্ড সিলেক্ট করেন জব কার্ড নাম্বার দেবেন। টাইপ অফ ওনারশিপ, যে সিলেক্ট ওনারশিপ অপশান রয়েছে, সিলেক্ট ওনারশিপ অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নিয়ে আপনি দেখতে পাবেন যে কী টাইপের ওনারশিপ রয়েছে। দেখুন, ওনারশিপ অনেক রকমের হয়ে থাকে। লিস্টে আপনি দেখতে পাচ্ছেন অটোনোমাস বডি, বোর্ড, ডেভেলপমেন্ট অথরিটি, গভর্নমেন্ট, জয়েন্ট, পার্সোনাল এবং ট্রাস্ট। আপনার যদি জয়েন্টে ব্যবসা হয় জয়েন্ট করবেন, যদি পার্সোনাল কোনো ব্যবসা হয় পার্সোনাল ব্যবসা করবেন, যদি ট্রাস্ট হয় ট্রাস্ট করবেন, ডেভেলপমেন্ট অথরিটি হলে ডেভেলপমেন্ট অথরিটি করবেন। এবং আপনার সুবিধে মতো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। যদি আপনার অটোনোমাস বডি হয় আপনি অটোনোমাস বডি করবেন, বেশিরভাগ ক্ষেত্রে পার্সোনাল হয়ে থাকে। আপনি আপনার মতো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে ক্যাটাগরি রয়েছে, এখানে জিপি সিটিজেন, সেই গ্রাম পঞ্চায়েতের আপনি যদি সিটিজেন হয়ে থাকে জিপি সিটিজেন, যদি সেই গ্রাম পঞ্চায়েতের যদি না বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আউটসাইডার। এখানে গভর্নমেন্ট বডিজ যদি হয়ে থাকেন গভর্নমেন্ট বডিজ, যদি কর্পোরেট বডিজ হয়ে থাকেন কর্পোরেট বডিজ। এখান থেকে আপনি আপনার অপশানটি সুবিধা মতো সিলেক্ট করে দেবেন। এরপর মোবাইল নম্বর, আপনি যেই মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারটা সঙ্গে রাখবেন। সেই মোবাইল নাম্বারটা দেবেন যেই মোবাইল নাম্বারটা আপনি ব্যবহার করেন, মোবাইল নাম্বারটা নির্দিষ্ট জায়গায় দেবেন। নেক্সট অপশান অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ অ্যাবোভ। উপরে যে অ্যাড্রেসটা আপনি দিলেন সেই অ্যাড্রেস যদি সেম হয়, একই হয়, সেক্ষেত্রে চেকবক্সে ক্লিক করবেন। যদি দুটো অ্যাড্রেস আলাদা হয়ে থাকে আপনার ক্ষেত্রে, তাহলে আপনি গ্রামের নাম আবার দেবেন, সংসদের নাম আবার দেবেন যেই নতুন যে অ্যাড্রেসটি রয়েছে, এবং পাড়ার নাম দেবেন, পোস্ট অফিসের নাম দেবেন, পুলিশ স্টেশনের নাম দেবেন, এবং পিনকোড নম্বর সঠিকভাবে নির্দিষ্ট জায়গায় ইনপুট করবেন। এরপর আপনাকে বাউন্ডারি ডিটেলস দিতে হবে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে কে রয়েছে। ধরুন আপনার পূর্ব দিকে একটি স্কুল রয়েছে, আপনি স্কুল এখানে লিখে দেবেন, যে স্কুল রয়েছে স্কুলের নাম লিখে দেবেন। এবং পশ্চিম দিকে ধরুন একটি রাস্তা রয়েছে, মেন রোড রয়েছে, আপনি মেন রোডের নাম লিখে দেবেন। এবং ধরুন উত্তর দিকে একটি পুকুর রয়েছে বা জলাশয় রয়েছে, তাই পুকুর বা জলাশয় এখানে লিখে দেবেন। এবং সাউথে ধরুন একজনের বাড়ি রয়েছে, আপনি বাড়ি লিখে দিতে পারেন। কারো হয়তো সাউথে ক্লাব রয়েছে, আপনি ক্লাবের নাম লিখে দিতে পারেন। এবং ধরুন পূর্ব দিকে কারো ক্লাব রয়েছে, ক্লাব লিখে দিতে পারেন।
পারেন। আপনার ক্ষেত্রে আপনার যেখানে ব্যবসা রয়েছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যেটা রয়েছে আপনি সঠিকভাবে এখানে মেনশন করে দেবেন। নেক্সট অপশন অর্গানাইজেশন ডিটেলস, এখানে দেখতে পাবেন নেম অফ কোম্পানি, আপনার ব্যবসার নাম এখানে কিন্তু ডিফল্ট হিসাবে চলে আসবে। আপনি ফিল করেছিলেন সর্বপ্রথম সেই নামটা দেখবেন বাম দিকে চলে এসেছে, একটু ক্রস চেক করে নেবেন। এবং নাম্বার অফ এমপ্লয়িজ, কতজন আপনার দোকানে বা আপনার কোম্পানিতে কাজ করে এখানে লিখে দেবেন। ইনভেস্ট ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, কত টাকা ইনভেস্ট করেছিলেন সেটা লিখে দেবেন। যদি না করে থাকেন জিরো লিখে দেবেন। এবং রেভিনিউ ইনকাম, কত ইনকাম হয়েছে এখানে কিন্তু আপনি মেনশন করে দেবেন। যদি না ইনকাম হয়ে থাকে এখানে জিরো করে দেবেন। যেমন যারা নতুন ব্যবসা তারা তো নতুন, সেক্ষেত্রে কিন্তু আপনি জিরো করে দেবেন। ক্যাটাগরি অফ ফিজ, সিলেক্ট অপশানে আপনি ক্লিক করবেন। সিলেক্ট অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি রয়েছে। এখানে নট পেইং প্রফেশনাল ট্যাক্স রয়েছে। আপনি যদি না প্রফেশনাল ট্যাক্স পে করেন আপনার ব্যবসার ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রথম অপশান চয়েস করবেন। দ্বিতীয় অপশান পেইং প্রফেশনাল ট্যাক্স, যদি আপনি ট্যাক্স দিয়ে থাকেন সেক্ষেত্রে পেইং প্রফেশনাল ট্যাক্স অপশানে ক্লিক করবেন। এখানে আপনার মতো সুবিধে মতো বা আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন এবং সঠিকটি সিলেক্ট করবেন। যদি আপনি পেইং প্রফেশনাল ট্যাক্স করেন সেক্ষেত্রে কিন্তু অ্যামাউন্ট বদলে যাবে, সেক্ষেত্রে 750 750 টাকা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে। নট পেইং প্রফেশনাল ট্যাক্স আপনি যখন সিলেক্ট করবেন সেক্ষেত্রে একটি আলাদা অ্যামাউন্ট রয়েছে এবং আপনার সুবিধার মতো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশান রয়েছে, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপর আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস লিস্ট দেখতে পাবেন। আইডি প্রুফ, যেটা আইডি প্রুফ আপনি আধার কার্ড দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন। এখানে দেখবেন ল্যান্ড রেকর্ড রয়েছে, জমির রেকর্ড আপনাকে এখান থেকে আপলোড করতে হবে। আইডি প্রুফের ক্ষেত্রে দেখতে পাবেন এখানে 200 কেবির মধ্যে 200 কেবির মধ্যে আপনাকে পিডিএফ ফরম্যাটে আপনাকে আপলোড করে নিতে হবে। এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড অপশানে ক্লিক করবেন এবং ল্যান্ড রেকর্ড, জমির রেকর্ড বা জমির তথ্য যেটা আপনি আপলোড করবেন সেটা 512 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাট, দুটোই কিন্তু পিডিএফ ফরম্যাট হবে। এখানে আপনি আগে যদি এই পোর্টালে আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে জানতেন যে আগে যেই ফাইল সাইজ ছিল সেটা অত্যন্ত ছোট ছিল, সেটাকে কিন্তু আপনি যখন আপলোড করতেন খুবই অসুবিধা হতো। এখন কিন্তু ফাইল সাইজ অনেক বাড়িয়ে দিয়েছে। এবং দ্বিতীয় যে অপশানটি রয়েছে চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। আমি স্ক্যান করে রেখে দিয়েছি জমির রেকর্ড সিলেক্ট করবেন, করে নেওয়ার পর আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আপলোড হয়ে গেছে এবং আপনি প্রয়োজন অনুযায়ী যদি ভুল আপলোড হয়ে যায় রিমুভ এখান থেকে করতে পারবেন। এবং সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশান রয়েছে, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। দেখবেন আপনার ডিটেলস এখানে শো হচ্ছে এবং সমস্ত কিছু ক্রস চেক করে নেবেন। যদি কোনো ভুলভ্রান্তি ঘটতে থাকে আপনি কিন্তু আবারও আবেদন করতে পারবেন এবং ভুল হয়ে গেলে আপনি কিন্তু ঠিক করতে পারবেন না। এখানে চেক বক্সে ক্লিক করার পর ডান দিকে একটি সাবমিট অপশান রয়েছে, সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর কতগুলি স্টেপ এখনও আপনাকে ফিল করতে হবে, সেজন্য আপনি এখানে ড্যাশবোর্ড একটি অপশান রয়েছে বাম দিকে, দেখবেন ড্যাশবোর্ড অপশানে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন ফিস পেমেন্ট করতে হবে, পে নাও একটি অপশান রয়েছে, পে নাও অপশানে আপনি ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস শো হবে, দেখতে পাবেন কত অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে বা পেমেন্ট করতে হবে। প্রসেস ফর পেমেন্ট অপশানে ক্লিক করবেন। এখানে বিভিন্ন রকম পেমেন্ট পদ্ধতি রয়েছে, ইউপিআই রয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড রয়েছে, নেট ব্যাঙ্কিং রয়েছে। যে পেমেন্ট পদ্ধতি আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে, এখন সবাই ইউপিআই ব্যবহার করে, বিভিন্ন রকম অ্যাপস দিয়ে আপনি কিন্তু ইউপিআই চয়েস করতে পারেন। এখানে আমি ডেবিট কার্ড চয়েস করে নিয়েছি। আমার একটি মোবাইল নাম্বারে ওটিপি প্রোভাইড হবে বা যার মোবাইল নাম্বার দিয়েছেন সেখানে একটি ওটিপি প্রোভাইড হবে। ওটিপিটি সঠিকভাবে নির্দিষ্ট জায়গায় দেবেন। দেওয়ার পর যেহেতু আমি কার্ড চয়েস করে নিয়েছি, এখানে কার্ড ডিটেলস দেওয়ার পর প্রসেসড অপশান রয়েছে, প্রসেসড অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি যদি কার্ড চয়েস করেন, যদি ইউপিআই চয়েস করেন ইনস্ট্যান্ট পেমেন্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে কোনো ওটিপির প্রয়োজন হবে না। এবং অনেক ক্ষেত্রে ওটিপি লাগে, আপনি এখান থেকে সঠিক ওটিপি প্রোভাইড করবেন এবং ওটিপিটি দিয়ে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে, দেখতে পাবেন পেমেন্ট সাকসেসফুল। এই পোর্টাল থেকে অটোমেটিক্যালি অনেক সময় লগ ইন হয়ে যায় এবং আপনাকে সাইন ইন করে নিতে হবে। এবং সাইন ইন করার জন্য আপনাকে বলেছিলাম যখন আপনি সাইন আপ করেছিলেন, যখন রেজিস্ট্রেশন করেছিলেন, এখানে আপনার ইউজার নেম দেবেন, পাসওয়ার্ড দেবেন, ক্যাপচা দেবেন, লগ ইন অপশানে ক্লিক করবেন এবং আপনি দেখতে পাবেন লগ ইন অপশানে ক্লিক করে নেওয়ার পর দেখবেন সমস্ত কিছু স্টেপ এখানে কমপ্লিটেড হয়ে গেছে এবং আপনাকে সার্টিফিকেট কীভাবে আপনি ডাউনলোড করবেন।
বাম দিকে দেখতে পাবেন ড্যাশবোর্ড একটি অপশন রয়েছে, ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন, ক্লিক করে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেখতে পাবেন সমস্ত প্রসেস গ্রিন হয়ে গেছে এবং ডান দিকে অ্যাকশন বাটন রয়েছে, এখানে দেখতে পাবেন ডাউনলোড সার্টিফিকেট। ডাউনলোড সার্টিফিকেট অপশনে আপনি ক্লিক করবেন এবং তারপর কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পর দেখতে পাবেন এখানে ডাউনলোড সার্টিফিকেট একটি অপশন রয়েছে, ডাউনলোড সার্টিফিকেট অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে, দেখবেন ফর্ম 11 সি রুল 58/2 এখানে দেখতে পাবেন এবং আপনার সমস্ত রকম ডিটেলস এখানে শো হচ্ছে। ট্রেড লাইসেন্স যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু ফর দ্য পিরিয়ড অফ 2024-25 যেটা আপনার সাল রয়েছে এবং 3টা ফিনান্সিয়াল ইয়ার শো হচ্ছে, অর্থাৎ 3 বছরের জন্য, এবং ইস্যু ডেট কবে রয়েছে এবং ট্রেড রেজিস্ট্রেশন ডেট কবে রয়েছে সমস্ত কিছু এখানে শো হচ্ছে এবং আপনার ডিটেলস এখানে শো হচ্ছে। গ্রাম কী রয়েছে, মৌজা কী রয়েছে এবং সংসদ যে পার্ট নাম্বার রয়েছে সমস্ত কিছু শো হচ্ছে। আপনি এটি প্রিন্ট আউট করে নেবেন। এভাবেই আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্সের আবেদন করতে পারবেন এবং আপনি তো দেখলেন যে কিভাবে আপনাকে আবেদন করতে হয় এবং কোনো রকম অসুবিধার সম্মুখীন হলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সমস্ত বন্ধুবান্ধবরা জানতে পারে যে অনলাইনের মাধ্যমে সহজভাবে ট্রেড লাইসেন্স হয়। ধন্যবাদ।